তাহলে এই জন্য তারা সম, তাদের কাছে কোনো পার্থক্য নেই, এই অন্যরকম এই অন্যরকম নয়। তারপর কি বলছেন, নির্দোষ বদান্য মৃদু সুচি অকিঞ্চনা। এরপরে কি কি বললেন, নির্দোষ। নির্দোষ কাকে বলে, কাকে বলে নির্দোষ বাবা? যার মধ্যে কোনো দোষ নাই। এই দেখুন এমনই কপাল, আবার দোষ চলে। শিক্ষা বলতে কি বুঝি? শাস্ত্র বলছেন হেয় এবং উপাদেয় বিচার শিক্ষা। যেটা গ্রহণ করতে হবে তা জানার নাম শিক্ষা, কোনটা ত্যাগ করতে হবে তা জানার নাম শিক্ষা। কোনটাকে ফেলে দেবে সেটাও জানতে হবে, কোনটাকে গ্রহণ করবে সেটাও তোমায় জানতে হবে। যদি গণ্ডগোল হয়, যেটা গ্রহণ করার দরকার সেটাকে ফেলে দিচ্ছ, আর যেটা ফেলে দেওয়ার দরকার সেটাকে গ্রহণ করছো, তাহলে গণ্ডগোল হয়ে যাবে। মহাজন পথ দিয়েছেন না, কণ্টকের তরু সদাই সেবিলি মন, অমৃত ফলেরই আসে প্রেম কল্পতরু, গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি দিশে। তাহলে ভালোটাও চিনতে হবে, খারাপটাও চিনতে হবে। এখানে বলছে নির্দোষ, যার মধ্যে কোনো দোষ থাকবে না। বলে দোষটা কি? এখানে শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তির অসম্পৃক্ত সিন্ধু গ্রন্থে গোস্বামীপাদ 18টা দোষের কথা বলেছে। কি কি দোষ? মোহস্তন্দ্রা ভব রুক্ষ ব্যাসতা কাম উল্লন লোলতা মতমাৎসর্য হিংসা খেদ পরিশ্রম অসত্য ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রম বিষমত্যাং পরমেক্ষা দোষ অষ্টাদশ বিকা। তাহলে কি হলো? 18টা দোষ আমরা পেলাম। 18টা দোষ কি কি খেয়াল করে দেখুন। এখানে 18টা দোষ উল্লেখ করছেন। মোহস্তন্দ্রা ভ্রম রুক্ষ ব্যাসত কাম উল্লন। আমি এক এক করে বলছি। প্রথম হলো মোহ। মোহটা হলো দোষ। মোহ মানে মিথ্যাকে আশ্রয় করা। মোহ মানে যেটা মিথ্যা তার প্রতি যখন আপনার আকর্ষণ থাকবে তার নাম হলো মোহ। ভগবান যখন কারোর ক্ষতি করে, কারোর জীবনে যখন দুর্ভাগ্য আসবে, কি হবে? সবার আগে তার বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। এক সাধু বলেছিলেন যে বাবা, কারোর জীবনে যদি খারাপ দিন আসে, প্রথমে কি হয়? তার বুদ্ধিটা ভগবান কি করে দেয়? নষ্ট করে দেয়। দুর্যোধনের খারাপ দিন এলো, বুদ্ধিটাকে নষ্ট করে দিল। খেয়াল করে দেখুন, এই জন্য আমরা বলি, ছেলেবেলাতে বলি না, বুদ্ধি শুদ্ধি নাই, ও অসভ্য কথাকারে বুদ্ধি শুদ্ধি নাই, বা সেখানে চুপ করে ছেলে মেয়ে শাসন। কি বললাম? বুদ্ধি শুদ্ধি নাই। লক্ষ্য করুন, বলি কথাটা ধরতে পারি না। বুদ্ধি আমাদের সকলের আছে, বুদ্ধি নেই এমন মানুষ নেই। তাহলে বুদ্ধিটা কার নেই? যার বুদ্ধিটা অশুদ্ধ। দুধটা খাদ্য ঠিক, দুধের মধ্যে সাপের মুখ দিল, দুধটা কি হয়ে গেল? বিষাক্ত হয়ে গেল। ওই দুধ আর কেউ খেতে পারবে? ঠিক তেমনি আপনার বুদ্ধিটা হলো দুধ, তার ভেতরে খারাপ জিনিস আপনি মিশিয়ে দিলেন, আপনার বুদ্ধিটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই জন্য বলি বুদ্ধি শুদ্ধি না। বুদ্ধি হলে হবে না, বুদ্ধিটা শুদ্ধ হতে হবে। তাই এখানে বলছি মোহ। এই মোহটা হলো এমন জিনিস যা বুদ্ধির মধ্যে ঢুকলে বুদ্ধিটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। খারাপ জিনিস কাকে বলে? মোহ কাকে বলে? আবার বললাম, মোহ মানে মিথ্যাকে আশ্রয় করা। ব্যাখ্যা করার সময় নেই, কারণ অনেক দূর যেতে হবে। তাহলে মিথ্যাকে আশ্রয় করার নাম হলো মোহ। তন্দ্রা, তন্দ্রা মানে কি? আলস্য। হিন্দিতে একটা কথা আছে, কাল সেই তো আজ সেই, আজ সেই তো আভি। কাল যদি মনে করো কোনো ভালো কাজ করবে, আজকে করো। আজ যদি মনে করো এখন করো, আলস্য করো না। আমাদের কি হয়? কালে আমার মা বলে, হ্যাঁ, কালের বাগে কালকে বাগে খায়। কি অর্থ খেয়াল নেই। তাহলে কালের গরু বাগে খায়, মানে যে গরু কাল করবা সে তোমার কাল 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 হয়, কাল থেকে আরম্ভ করবো।
রাস্তায় হাঁটবো, অনেক আলস্য, কাল থেকে আরম্ভ করবো, আবার কাল আজকে আগামীকাল আরম্ভ করবো, এই করতে করতে কাল হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম কি? যে আলস্য, ভ্রম। ভ্রম মানে যেটা ঠিক আপনি সেটাকে ভুল মনে করছেন, যেটা ভুল সেটাকে আপনি কি মনে করছেন? ঠিক। তার নাম হলো ভ্রম। বলছেন মানুষের মধ্যে দোষ আছে, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, কারণাপটক। সাধুদের মধ্যে এই দোষগুলো দেখা যায়। ব্যাখ্যায় যাচ্ছি না। বলছেন রুক্ষরস। রুক্ষরস মানে বলছেন ভগবতীয় প্রেম সম্বন্ধযুক্ত রাগ, যেখানে আকর্ষণ হলে আপনার ক্ষতি, আপনার সেই বিষয়ে আকর্ষণ। যেখানে আকর্ষণ হলে ক্ষতি, সেই বিষয়ে আকর্ষণ। যেখানে আকর্ষণ হলে লাভ, সেই দিকে আপনার আকর্ষণ নেই। এটার নাম হচ্ছে কি? বলছেন এটার নাম বলছেন রুক্ষরস। উল্লম্ব কাম। উল্লম্ব কাম বলতে সোজা কথায় দৈহিক লালসা। কদিন আগে দিল্লিতে গলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো 4টে লোকের, মনে পড়ে? নির্ভয়া কাণ্ডে ধরা পড়েছিল, 2জন মারা গিয়েছে, 1জন বাচ্চা ছেলে বলে ছাড়া পেয়ে গেছে, আর 3জন না 4 জনের কি হয়ে গেল? ফাঁসি। উল্লম্ব কাম, দুঃখদায়ক লৌকিক কাম, নিজের শারীরিক প্রবৃত্তি মেটানোর জন্য যে অন্যকে দুঃখ দেয়, তার নাম কি বলা হচ্ছে? তার নাম হচ্ছে উল্লম্ব কাম। তারপর কি বলা হচ্ছে? লোলতা। লোলতা মানে চাঞ্চল্য। এগুলো সব দোষ কিন্তু আমাদের 18টা দোষ রূপ গোস্বামী বলেছেন। চাঞ্চল্য। চাঞ্চল্য কি হয়? দৈহিক চাঞ্চল্য হয়, মানসিক চাঞ্চল্য হয়। মনকে শান্ত করতে হবে, খুব কঠিন কাজ। কখন মনকে শান্ত? প্রাকৃতিক বাইরের পরিবেশ যাই হোক না কেন, যখন আপনি নিজেকে স্থির রাখতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার চিত্ত শান্ত। আর যার চিত্ত শান্ত নয়, সে কোনোদিন শান্তি পেতে পারে না। আমরা বলি না, আমার মজার গল্প মনে পড়ছে। আমার এক শিষ্যের নাম শান্তি রাম। এবার বাড়িতে আছে কিনা আমরা খবর নিচ্ছি আর কি, শান্তিরাম কি, আমাদের শান্তিরাম বলে একটা কীর্তনীয় আছে, তো শান্তিরাম, তা ওর বাড়িতে গিয়েছি আমরা। তো এবার নিচ থেকে আমার এক শিষ্য বলছে, হ্যাঁ শান্তিরামদা আছেন? শান্তিরামদা, ও শান্তিরামদা। তো ওপর থেকে একজন ভদ্রমহিলা বলছেন শান্তি নাই। আমার শিষ্য বলছে বাবা চলুন, এ বাড়িতে শান্তি নাই, চলে চলুন। আমি আস্তে আস্তে গাড়িতে উঠে গেছি। শান্তি কথাটা কোথা থেকে? আমরা বলি শান্তি নাই, কারণ নামে শান্তি হলো কি না হলো তাতে যায় আসে না। শান্তি কথাটা এসেছে শান্ত থেকে। আপনার চিত্ত যদি শান্ত না হয়, দেহ যদি শান্ত না হয়, মন যদি শান্ত না হয়, আপনার শান্তি সারা জীবন হয়। তো এখানে বলছেন বারবার করে লোলতা। লোলতা মানে চাঞ্চল্য, মনকে শান্ত করতে হবে। তো কি করে করা যাবে? আমার বাবা বলে একটা কথা মনে পড়ে যায়। কোনো পাঠে যদি মানে কথাবার্তা হতো, চাচাপিচি হতো, বাবা বলতেন জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। তখন ছোট, আমি ক্লাস 9-10-এ পড়ি। তো বাবা বলতো বাবা কেউ কথা বললেই তুমি জয় নিতাই জয় গৌর বলো কেন? বলে দেখ, ভগবত কথার সময় হরি কথা যেন অন্য কথা বলা উচিত নয়। আর তুমি জয় নিতাই জয় গৌর বললাম, বলে চাপা দিয়ে দিলাম। তাহলে কি চাপা? এই যে কাগজটা আমি ধরে রেখেছি হাতে গ্রন্থে, হাওয়া দিচ্ছে ফ্যান, যদি কাগজটা পড়ে যায়। তা আমাদের এই জন্য কি পাওয়া যায়? পেপার ওয়েট, দেখবেন ভারী একটা জিনিস কাগজের উপর চাপা দিচ্ছি। তা যেটা উঠছে তার থেকে যেটা চাপা দিলে যদি ভারী না হয়, সেটা অটোমেটিক পড়ে যাবে। আপনি যদি কাগজটাকে যদি তুলো দিয়ে চাপা দেন, হবে কি? হবে না। তাহলে ভারী জিনিস দিয়ে হালকা জিনিসকে চাপা দিতে হবে। সংসারে সব হলো হালকা, কৃষ্ণ নামের থেকে ভারী আর কিছু নাই। তা বাবা বলেন জয় নিতাই জয় গৌর বলে ওই কথার উপর ওই কথা চাপা দিলাম, যাতে অন্য কথা আর উঠতে না পারে। কথাটা এখনো আমার মনে আছে। তা কিন্তু সামনেই আছে, কথাটা স্মরণ হওয়া স্বাভাবিক। তাই এখানে উল্লেখ করলেন কি, আমরাও দেখলাম নির্দোষ হোক, আমরা নির্দোষের দিকে যাচ্ছি। তাহলে কি হলো? মোহ, তন্দ্রা, ভ্রম,
তারপর রুক্ষরস, উল্লম্বকাম, লোলতা, চাঞ্চল্য, মদ হলো অহংকার। আর ব্যাখ্যায় যাব না, এই ব্যাখ্যা করতে দোষের ব্যাখ্যা করতে করতেই গণ্ডগোল করে যাবে। মদ হলো অহংকার, আর মাৎসর্য হলো অপরের ভালো দেখে হিংসা, জলদ। পৃথিবীতে বাবা দুটো রোগের কোনো ওষুধ নাই, এক লোভ আর এক মাৎসর্য। এর কোনো ওষুধ নাই। ক্যান্সারের ওষুধ আছে, মাৎসর্যের কোনো ওষুধ নেই। অপরের সাফল্য দেখে তোমার যদি কষ্ট হয়, তোমার লাভ তো হবে না, হবে না। মনে রাখবেন, কৌরবরা শুধুমাত্র মাৎসর্য দোষের জন্য সর্বনাশ হয়ে যাবে, শুধু মাৎসর্য দোষ। ভাবুন তো একবার, যদি ভীম, অর্জুন, গঙ্গাপুত্র, ভীষ্ম, কর্ণ, দুর্যোধন একসঙ্গে যুদ্ধ করতো, পৃথিবীর ক্ষমতা ছিল কেউ সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে? ভাগ্যের এমন পরিহাস, দুজন দুজনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন। পাণ্ডবদের ক্ষতি হয়নি, পাণ্ডবদেরও ক্ষতি হয়েছে, কৌরবদেরও ক্ষতি হয়েছে। এক মাৎসর্যের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল। তাই এখানে বলছেন মাৎসর্য, হিংসা বলার প্রয়োজন নেই। হিংসা কখন হয়? অপরের ক্ষতি কামনা, তার নাম হলো হিংসা। খেদ, খেদ বলতে বোঝেন তো? দুঃখ করা, লোককে দেখলে কিছু বলে, আর কইবেন না দিদি, পোলাটা ভালো না, মায়াটা ভালো, সারাক্ষণ দেখবেন এটা দুঃখ বিলাস। তাহলে নেগেটিভ লোক বাবা, এটা গুরুত্বপূর্ণ কথা। যে লোক সারাক্ষণ নেগেটিভ কথা বলবে তার সঙ্গ করবেন না দয়া করে। নেগেটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকে যাবে, আপনার জীবনে যা আসবে সবই না না। এই আর দেশে কি হবে, ও পেট্রোলের দাম বেড়ে গেল, এই জিনিসের দাম বাড়ছে, এই কেউ চাকরি পাচ্ছে, সারাক্ষণ শুধু নাই আর না। ভালো কিছু এরা দেখবেন আপনি। তাই সারাক্ষণ যারা লোকের নিন্দা করে বেড়ায়, দয়া করে তাদের সঙ্গ করবেন না। করলে কি হবে? ওই আমার গুরুদেব বলেন, আচার্যদেব, ভিজা তোয়ালের সঙ্গে শুকনো তোয়ালে রাখলে পরে ভিজা তোয়ালের কোনো ক্ষতি হয় না। ভিজা তোয়ালের যত জল সব কোথায় চলে যায়? শুকনো তোয়ালে চলে যায়। ভিজা তোয়ালের থেকে শুকনো তোয়ালের ক্ষতি বেশি, কারণ ও ভিজে যায়। তাই যতক্ষণ অন্যের দোষ করবেন, ওই দোষগুলো সব আপনার ভিতরে আসবে। খেদ, পরিশ্রম, অসত্য, অসত্য বললাম, ক্রোধ বললাম, আকাঙ্ক্ষা, আশঙ্কা, বিশ্ববিভ্রম। বিশ্ববিভ্রম বলতে এখানে খেয়াল রাখবেন, প্রজাপতি ব্রহ্মা তার ব্যাপার আছে যে আমি বিশ্বের শাসক। এই যদি তার দোষ না থাকতো, তিনি গোবিন্দকে চিনতে দেরি করতেন? গোবিন্দের কাছে অপরাধ করলেন কেন? এই যে বিশ্ববিভ্রম, এটা কার দোষ? প্রজাপতি ব্রহ্মার দোষ। বাপ করবেন, দোষ সবার আছে, দোষ থাকাটা দোষের নয়, দোষটাকে লালন করাটা দোষের। আপনি জানলেন এটা আপনার ত্রুটি, এটা দোষ নয়। ত্রুটিটা আপনি কারেকশন করছেন না, সংশোধন করছেন না, এটাই হলো আপনার বড় ত্রুটি। কোনো মানুষ নির্দোষ হতে পারে না। আমি যে আমি, আপনি যে আপনি, কোনো মানুষ না, কারোর ভেতর না কোনো দোষ থাকবে। আবার বলছি, দোষ থাকাটা দোষের নয়, কিন্তু আপনার দোষটা জেনেও যদি আপনি সংশোধন না করেন, তার নাম হলো দোষ, সেটা ত্রুটি। এখানে বলছেন কি, তা প্রজাপতি ব্রহ্মা, তারও রয়েছে বিশ্ববিভ্রম এবং বৈষম্য আর পরাপেক্ষা। পরাপেক্ষা মানে অন্যের অপেক্ষায় থাকে। অন্যে কবে আমায় করবে তবে আমার হবে তা নয়, আমার নিজের যোগ্যতায় আমায় এগিয়ে যেতে হবে। তা বলছেন এই যে আমাদের বলা হলো 18টা, বলছেন 18টা হলো মহাদোষ। কাদের মধ্যে রয়েছে? মানুষের মধ্যে রয়েছে। কে বলছেন? রূপ গোস্বামী পাদ। তাই উল্লেখ করলেন দোষ অষ্টাদশ অবিদ্যা। এই দোষ হলো 18টা। যার ভেতরে এই দোষ নাই তিনি কে? তার নাম হলো নির্দোষ। বদান্য, এরপরে হলো বদান্য। বদান্য মানে যিনি দান করেন। বৈষ্ণবের একটা বড় গুণ হলো দান করা। দান করাটা কিরকম? শুধু ভক্তমণ্ডলী, আমাদের বর্তমানে বাবা ঘড়ির কাটা তো অনেকদিন চলে গেল, যা খেয়াল করলাম না, একটা লাইন কমপ্লিট করতে পারলাম না। জয় নিতাই জয় গুরু। তা আমরা একটুখানি এটা বলেই শেষ করে দিচ্ছি, কারণ এখানে 26টা রয়েছে। আমাদের বলা হলো মাত্র কতগুলো? হ্যাঁ, আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা 9টা বলে ছেড়ে দেবো। 26টা বলা সম্ভব নয়। তাহলে আর
গুণের কথা নয়, সবাই গুনগুন করতে করতে বাড়ি চলে যাবে, বলে বাবা অনেক গুণ হয়েছে, আর দরকার নেই। বদান্য, বদান্য মানে হলো দান, যে দান করে। দানটা কিন্তু সবাই পারে না। দেখবেন কেউ আছে কর্মবীর, কাজ করতে পারে, কেউ দানবীর, আমরা বলি না বীর, বীর মানে যার দান করবার শক্তি আছে। অনেকের আছে দেখবেন, আমরা দেখছিলাম পত্রপত্রিকায় দেখি, এক ভদ্রমহিলা বাসন মেজে কাপড় কেচে হাসপাতাল বাড়ি নিয়েছে। ভাবুন একবার, তার স্বামীকে সে হারিয়ে ফেলেছিল, চিকিৎসা করতে পারেনি, সেই জিদে সে কি করতো, টাকা জমাতো আর লোকের চিকিৎসার ব্যবস্থা করতো। একটা হাসপাতাল বানিয়ে ফেলেছেন, এখন সেখানে তার ছেলেই হলো ডাক্তার। এই পত্রিকায় দেখছিলাম, প্রথমে বেড়া দিয়ে চাটাই দিয়ে এখন বিরাট হসপিটাল, বহু চ্যারিটি দান আসছে। এখন অনেকে আছে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো বাড়ি কে থাকবে তার ঠিক নাই, তবুও করে যাচ্ছে। মানুষকে একটুখানি কারণ উপকার করবে সে মানুষ কথা বলে না। সাধুর কি গুণ হবে? বদান্য। আমার মহাপ্রভুকে আমরা কীর্তনে কি বলি? নম মহাবদান্নায়। তার রূপে হলো মহাবদান্য, তিনি মহাদানী। আর সবচেয়ে বড় দানীকে বলছেন ভুরিদা জানা, যারা ভগবত কথা জগৎকে শুনিয়ে বেড়ান, তাদের মতো দানী কেউ নাই। তাই দান করতে হবে, কিছু করুন। গোস্বামী তুলসীদাস বললেন, তুলসী জন্মে আকার করলে দোনো কাম, দেবে কো টুকরা ভালা, লেবে কো হরিনাম। কাউকে যদি পারো একটা রুটি থেকে ছিঁড়েও দাও। আর আমার বাবা বলতেন একটা দারুণ কথা, ডান হাত দেবে, বাঁ হাত যেন জানতে না পারে। কিন্তু আমাদের এখন গন্ডগোল বাবা, আমাদের না জানালে পরে দানটাই ঠিক হয় না। আগে লোকে জানলো কিনা দেখবো, তবে আমি কোনো কিছু দানে এগো, তা নাহলে দান নাই। আপনারা মনে করেন স্পন্সর করে ওই একই কারণে, যে ক্রিকেটারের ব্যাট দেয়, ওই ব্যাট মাঠে উড়ে ঘোরাতে হয় কেন? ওই যে কোম্পানির লোগো সবাইকে দেখাতে হয়, এমনি এমনি ব্যাটটা দেয়নি। বর্তমান জগতে দানের ভেতরে, যার জন্য দেবশ্রী নারদ বলছেন, তপ নাস্তি তপ শৌচম দয়া না দান পদ্ধতি। বর্তমান কলিযুগে নাই তপস্যা, নাই শান্তি, নাই পবিত্রতা, নাই দান। দয়া দানম না বিদ্যতে, কিচ্ছু নাই কলিযুগে, স্বার্থ ছাড়া এক পা কেউ এগোয় না। তাই সুতরাং বড় কঠিন সময়, এর মধ্যেও মহৎ মানুষ আছেন যারা মানুষের জন্য অবশ্যই কাজ করেন। বদান্য, এবার বলছি মৃদু। মৃদু মানে যার স্বভাবটা কোমল, নরম। এখানে একটা কথা বলে রাখবো শুধু, মৃদু, শুচি, অকিঞ্চন। অকিঞ্চন মানে যিনি গোবিন্দের জন্য সব ত্যাগ করেছেন, তাকে বলে অকিঞ্চন। আর শুচি কি? শুচি মানে যে পবিত্র। বারবার খেয়াল রাখতে হবে, সকালবেলায় স্নান করলাম, আমি পবিত্র হলাম না। যদি মল ত্যাগ করি আমরা, মল মানে ময়লা, মল ত্যাগ মানে শরীরে ময়লা বেরিয়ে গেল, ঠিক তেমনি অন্তরের ময়লা যদি না বেরোয়, তাহলে হাজার স্নান করলেও কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। তাই আমাদের অন্তরের মলিনতা আমাদের বিদূরিত করতে হবে, তবেই হব শুচি, তবেই হব মৃদু, কোমল স্বভাব। সাধু কখনো কঠিন হবেন না, সাধুর স্বভাব হবেন কোমল। তা আমরা মাত্র 9টা গুণ আজকে আলোচনা করলাম। কটা গুণের মধ্যে? 26টার মধ্যে। যদি গোবিন্দ গুণ না করেন, পরবর্তীতে আমরা আস্বাদন করবো। শুধু গুণগুলো আস্বাদন করলাম না, দোষগুলো বললাম, কারণ ওই যে বলেছি ঢুকে গিয়েছে। এই দোষ বর্জন, গুণগ্রহণ, এটাই যেন হয় আমাদের জীবনের ব্রত। আর জীবনের ব্রত যদি সুব্রত হয়, তবেই জীবন সুন্দর, তবেই আকাঙ্ক্ষা সুন্দর, তবেই ভজন সুন্দর। মহাপ্রভুর চরণে জানাবেন, যে গুণের কথা বলা হলো তার লেশ যেন জীবনে আমাদের হয়। জয় নিতাই, জয় গুরু। আজকের যে হরিবাসর আমাদের অনুষ্ঠিত হলেন, এই হরিবাসরের সেবা দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী তারক ভৌমিক, রানীরঘাট এবং শ্রী স্বরূপ মণ্ডল, যমুনাথতলা। আজকের যে হরিবাসর তার সেবা দায়িত্ব গ্রহণ করেছেন বলদেব মন্দিরের 2 সন্তান, তারক ভৌমিক, রানীরঘাট এবং স্বরূপ মণ্ডল, যমুনাথতলা। আগামী হরিবাসর, যেটা নতুন বছরে হবে, মহাপ্রভু কাউকে দিয়ে সেবা করাবেন। আমি আছি, আমার কনিষ্ঠ ভ্রাতা আছে, আমার শ্রীমান আছেন, যখন যে থাকবে সেবা করবে। আমাদের এইভাবেই হয়ে আসে।
আগামী হরিবাসর বলদেব মন্দিরের প্রথম যে হরিবাসর হবে তার সেবা দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী কানাই সাহা রানীরঘাট এবং শ্রী দিলীপ সাহা রানীরঘাট। আজকের মতো আমরা হরিকথা আজকে এখানে বিশ্রাম দিলাম। সকলে বলুন সর্বগুণ আকর্ষণের জন্য আমরা যেন গুণময় হরিনাম কীর্তন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন শ্রীদায় প্রত্যেকের জন্য একাদশী হরিবাসনের অনুকল্প প্রসাদ আছে। আপনারা ভিতরে আমাদের কাউন্টার থেকে প্রসাদ দিয়ে তারপর যাবেন। জয় নিতাই জয় গুরু। এরপর শ্রীপাঠের সমাপন কীর্তন, তারপর প্রসাদ গ্রহণ, আপন আপন এবং আবার হবে আপনাদের দর্শন। জয় নিতাই। Krishna Govinda, Jaya Radhe Radhe Radhe, Jaya Krishna Govinda, Radhe Krishna Radhe Krishna, Radhe Govinda, Radhe Krishna Radhe Krishna, Radhe Govinda, Radhe Krishna.